রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে রাধা অষ্টমী, রাধা মায়ের প্রিয় এই মালপোয়া রেসিপিটি কিভাবে আমি বানিয়েছি চলুন আপনাদের দেখাই। এর জন্য জল গরম করে নিতে হবে। আমি 2 গ্লাস জল নিয়েছি। এতে কুসুম গরম করে নিলেই হবে, বেশি গরম আর দরকার নাই। জল গরম হয়ে গেছে, এখন নিয়ে নিতে হবে চাউলের গুঁড়ো। আমি এই 2 বাটি চাউলের গুঁড়ো নিয়েছি। আমি এগুলোকে ঘরে গুঁড়ো করেছি, আপনারা চাইলে বাজার থেকেও করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি আমি ময়দা। তো পরিমাণ মতো নুন দিয়ে দেব। এরপর দিয়ে দিব অল্প পরিমাণে চিনি। এগুলোকে দিয়ে একটু ভালো করে মিলিয়ে নিতে হবে। চিনি, চাউলের গুঁড়ো আর ময়দা এগুলো যেন ভালো মতো মিশে যায়, ওই জন্য এভাবে একটু মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে না মিশালেও পারেন, জল দিয়ে দিলে হয়ে যাবে। তো এখন দিয়ে দিতে হবে যে গরম করে রাখা জল। তো এভাবে অল্প অল্প পরিমাণে জল দিয়ে এভাবে নেড়ে নিতে হবে। ভালো মতো ডোটাকে এভাবে ঘুরিয়ে পাকিয়ে মিলিয়ে নিতে হবে। ডোটা বেশি পাতলা বা ঘনও হতে পারবে না। তো এভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মিলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের গ্রামীণ রন্ধনশালা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিলানো হয়ে গেছে আমার। এইভাবে ঘরে থাকা উপকরণে আপনারা অতি সহজে বানিয়ে নিতে পারেন এই রাধা মায়ের প্রিয় মালপোয়া রেসিপিটি। বাচ্চা থেকে বড়রা সবাই ভালোবাসে খেতে, আর বড়দের জন্য তো চিনি কম দিলেই হবে। দেখুন, ডোটাকে এভাবে বানাতে হবে। আমি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। বেশি পাতলা বা বেশি ঘনর প্রয়োজন নেই। পুরো পারফেক্টভাবে আমি ডোটাকে 1 গ্লাস জল দিয়ে বানিয়ে নিয়েছি। আমি 2 গ্লাস জল গরম করেছিলাম, কিন্তু আমার প্রয়োজন হয়েছে 1 গ্লাস। চলুন এখন কড়াই বসিয়ে দিই। রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি। তেল আমি বেশি ব্যবহার করব না, কম তেলে এই পিঠাটি বানাবো। গ্যাসের ফ্লেম হাই রেখে তেল পুরোপুরি গরম করে নিতে হবে। পুরোপুরি গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেম করে দিতে হবে, না হলে পিঠাটা দেওয়ার লগে লগে কালো হয়ে যাবে। আপনারা ঘরে কে কে আগে বানিয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। তেল পুরোপুরি গরম হয়ে গেছে, এখন পিঠাগুলো দিয়ে দেব। পিঠা দেওয়ার আগে আরেকবার ডোটাকে নেড়ে ছেড়ে নিতে হবে। প্রত্যেকবার একটা করে পিঠা দেওয়ার আগে একবার করে নেড়ে নিতে হবে, কেননা এটা নিচে বসে যায় পুরা। তো এখন একটা পিঠা দিয়ে দিচ্ছি। একটা একটা করে ভাজতে হবে। শুধুমাত্র 1 বাটি ময়দা আর 2 বাটি চাউলের গুঁড়ো দিয়ে 1 থালি পিঠা বানিয়ে নিন। এই কম উপকরণে অতি সুন্দর একটা রেসিপি হয়ে যাবে। না তেল বেশি লাগবে, না অন্য কিছু বেশি লাগবে, কোনো কিছুরই প্রয়োজন নেই। শুধুমাত্র কয়েকটি ঘরে থাকা উপকরণে এই সুন্দর রেসিপিটি বানিয়ে নিতে পারেন। কম খরচে কম উপকরণে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো এখন আমার পিঠা একটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি একে একে সবগুলো পিঠাকে এভাবে বানিয়ে নেব। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আপনারা পার্থক্যটা নিজেই বুঝতে পারছেন। তো এইভাবে আমি একটা একটা করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এটাই ছিল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।